মনে করে আমাদের মা বোনরা অফিস আদালতে পুরুষের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে চাকরি করলেই গার্মেন্টস সোয়েটারে এটা উন্নতি। আরে লাঞ্ছনা, বুঝেনি না আপনি? আপনার দ্বীনি গায়রাত। আরে আমার বোন, আমার মা, তাদেরকে আমি কি সম্মান করি। আমার খালা, চাচি, ফুফু যারা আছে, আমাদের খোঁজ নিয়ে দেখেন কতটা তাদের প্রতি আমাদের ভালোবাসা, কতটা আমাদের মা বোনদের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু তাই বলে আমার মা, আমার বোন কিংবা আমার ফুফু, আমার খালা আমি চাইবো না পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে চাকরি করি। আমার গায়রত আছে মিয়া, তোমার গায়রত নাই, তোমার আত্মসম্মান বোধ মরে গেছে। এমনও পাওয়া যায় ইতিহাস, সাহাবায়ে কেরামের জামানায় এক লোক, তার বিশাল বয়স হয়ে গেছে, এখন আর মানুষ নিতে পারে না, দুর্বল হয়ে গেছে, একটা উট সে জবাই করে দিচ্ছে। বলতেছে, তুমি এটাকে জবাই কেন করতেছো? জবাই না করে যদি এটা আরেকজনের কাছে বিক্রি করতা তাহলে তো তুমি অনেক টাকা পাইতা। এক লোক বলতেছে, বলে কি বলো? যেই উটের পিঠে আমার স্ত্রী, আমার বোন উঠছে, সেই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, এটা আমার সহ্য হয় না। বুঝছেন আপনি? গায়রত, দ্বীনি গায়রত নাই, এখন আমাদের গায়রত হারায় গেছে। আসলে দ্বীনের পক্ষে আপনি, আমি, আমরা সকলেই যদি সোচ্চার হই, যারা চাকরিজীবী, যারা গভর্নমেন্টে চাকরি করে কিংবা বেসরকারি চাকরি করে, যেইখানে চাকরি করে, যদি নিজেকে মুসলিম মনে করে যে আমি মুসলিম, আমার একটা দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে, আমাকে অবশ্যই দ্বীনের পক্ষে থাকা লাগবে, আমার আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করা লাগবে, এই চিন্তা যদি কোনো ব্যক্তির মাথায় থাকে, তাহলে অবশ্যই দ্বীনের বিরুদ্ধে যত কাজ হবে সেই কাজের বিরোধিতা অবশ্যই করবে। আমরা নামাজ নিয়ে কোনো ব্যক্তি কটূক্তি করলে, দম্ভুক্তি করলে যেমন সহ্য করব না, ঠিক তেমনি ভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চাদের স্কুলের শিক্ষা, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গা দেবীর ছবি দিয়ে দেয়, এটাও আমরা বরদাস্ত করব না। আমি যেহেতু এটা যাত্রাবাড়ি এবং একটা ঢাকা শহরের একটা পয়েন্ট এবং আমাদের পাশেই বেফাকের অফিস, মাদারিসুল কওমিয়ার শিক্ষা বোর্ডের অফিস, আমি চিৎকার কিংবা হুঙ্কার জেরে কথাগুলো বলতেছি না, খুব ঠান্ডা মাথায় বলতেছি, দায়িত্বশীলদের উদ্দেশ্যে, জানি আমাদের এই কথাগুলো তাদের কানেও পৌঁছাবে। দেখুন ইসলামিক কোন সেন্টিমেন্ট নিয়ে, এ জাতির আবেগ নিয়ে কেউ খেলা করতে যাবেন না। ইসলামিক মূল্যবোধ, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মা দুর্গা দেবী আপনাদের তার ছবি দিয়ে, আমরা যেমনি ভাবে আপনারা যারা আপনাদের নিজস্ব অঙ্গনে ধর্মীয় ভাবে কাজ করতেছেন, ধর্মীয় ভাবে আপনাদের রীতিনীতি পালন করতেছেন, আমরা আপনাদের উপর জোর করে যেমন চাপিয়ে দেওয়ার শিক্ষা আমাদেরকে আমাদের দ্বীন, আমাদের ইসলাম দেয় নাই, আমাদের রসুল দেন নাই, তেমনি ভাবে কেউ যদি আমাদের কোনো ছেলে মেয়ে বা আমাদের বাচ্চাদের আমাদের শিক্ষা নীতির মধ্যে, আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গার ছবি দিয়ে আমাদেরকে বাধ্য করে, আমাদেরকে সেগুলো মানতে কিংবা সেগুলো দেখতে কিংবা সেগুলো পড়তে আমাদেরকে বাধ্য করে, তবে আমি বলতে চাই, কথা একদম সুস্পষ্ট, আমরা আপনাদেরকে জোর জবরদস্তি করার শিক্ষা পাইনি যে আপনারা ইসলাম কবুল করেন, না হলে আমরা মেরে ফেলবো, এই করব, সেই করব, মূর্তি ভেঙে ফেলবো, এই করব, আপনাদের ধর্ম উপাসনালয়গুলো ভেঙে দিব, এ কথা বলবার সাহস কিংবা এ কথা বলার শিক্ষা যেমন ইসলাম আমাদেরকে দেয় নাই, ঠিক তেমনি ভাবে যদি কেউ সুদ চৌকস ভাবে প্ল্যান করে আমাদের শিক্ষানীতিতে আমাদের মুসলিমদের সন্তানদেরকে দুর্গার শিক্ষাতে কিংবা হিন্দুত্ববাদী আগ্রাসনে আমাদেরকে যদি দাবিত করতে চাই, হিন্দুত্ববাদী এজেন্ডা যদি ভূখণ্ডে বাস্তবায়ন করতে চায়, মুসলিমদের এক ফোঁটা রক্ত থাকতে এই সমস্ত হিন্দুত্ববাদীদের দালালদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা একদম সুস্পষ্ট বলতে চাই, আমরা আপনাদের উপর চাপায়া দিতে চাই না, আমাদের উপর চাপায়া দিবেন না। মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না। আমরা আর হুজুগে মাতাল হয়ে লাফালাফি করতে চাই না। আমরা বলতে চাই সুস্পষ্ট মেসেজ,
যে এদেশটা মুসলিমদের, এদেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠদের, তাই বলে এদেশে মুসলিমরাই থাকবে সে কথাও আমরা বলি না। কিন্তু মুসলিমদের উপর অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যান হলে, নীল নকশা হলে, এ ভূখণ্ডের যে যেই দল করুক, যে যেই পথের থাকুক, যে যেই মতের থাকুক, সকল দলমত ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরাম সারা দেশের তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। কি আজীব অবস্থা, কি আজীব অবস্থা! মুসলিমদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে আপনারা কি মেসেজ দিচ্ছেন জাতিকে? এ কোন ভণ্ডামি? এই মেসেজ আপনারা কি দিতে চান? আপনারা আমাদেরকে কি বুঝাইতে চান? আমরা নির্বাচন এই সে, আমাদেরকে অনেকে বলে যে হুজুর দেশের পরিস্থিতি যেন ঘোলাটে না হয়। আমি তো বলবো আমরা দেশের পরিস্থিতি ঘোলাটে করি না, এই কাজগুলো করে করে নামাজ নিয়ে কটূক্তি কিছুদিন আগে, এখন আবার ধর্মীয় শিক্ষার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আবার আপনারা দুর্গার ছবি দিয়ে দিলেন। আমি যদি বলি হিন্দুদের ত্রিপিটকের মধ্যে গিয়া বিসমিল্লাহ লিখে দিলাম, হইল এটা? হিন্দুদের বেদের মধ্যে গিয়া আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিয়ে এসে বললাম, হইল এটা? তো আপনি আমার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে, আমি তো বলবো দেশটাকে অশান্ত করতে চায় এরা। দায়িত্বশীলদেরকে বলবো, যদি আপনাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছায়, আপনারা এদেরকে, অতি উৎসাহীদেরকে থামান। এই অতি উৎসাহীরা দেশটাতে একটা অরাজকতা তৈরি করতে চায়। এরা আমাদেরকে উস্কানি দেয়, এরা আমাদেরকে বুঝাতে চায় যে আমরা দুর্বল, খুচা দিতে চায়। আমরা বলতে চাই এত খুচাখুচি করিস না বেটা, সিংহের লেঞ্জা দিয়ে খুচাখুচি করলে দিন শেষে কিন্তু কামড় খাইতে হবে। এই মুসলিমরা দুর্বল না, কিন্তু ইমানি চেতনাটা জাগায় দেওয়া দরকার। এই ভূখণ্ডের মুসলিমরা দুর্বল না, ইমানি চেতনাটা জাগায় দেওয়া দরকার। ঘুমন্ত জাতির বন্ধ বিবেকের তালাটা যদি খুলে দেওয়া যায়, তাহলে কিন্তু পালাবার পথ কেউ পাবা না। অতএব আমরা একদম নরম থাকতে চাই, একদম নরম। ফেসবুক, অনলাইন সব কিছু থেকে দূরে থাকি, কোনো লেখালেখি কোনো কিছু করতে চাই না, দূরে থাকি। আমরা চাই না দেশটাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, কিন্তু বার 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 এভাবে আমাদেরকে যদি খোঁচানো হয়, তাহলে আমরা সহ্য করতে পারি না। অতএব দায়িত্বশীলদেরকে বলবো, দ্রুত এটার ব্যবস্থা নেন। কে ইসলাম শিক্ষা ধর্মগ্রন্থের মধ্যে, কি বলে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কে দুর্গা দেবীর ছবি দিয়েছে, এটা অতি দ্রুত আপনারা খুঁজলেন। এবং যারাই এটার সাথে জড়িত, জাতি দেখতে চাই এদের আপনারা কি বিচার করেন। বিচার না করলে কিন্তু জাতি চুপ থাকবেন, আমরাও চুপ থাকবো না। যদি মনে করেন যে চুপ থাকবেন না, আবার জেলে নিতে পারেন, কিন্তু বাহিরে থাকবো আর চুপ থাকবো দুটো একসাথে হবে। বাহিরে থাকবো আর চুপ থাকবো দুটো একসাথে হবে না। নিতে পারেন, কিন্তু এইভাবে চলতে থাকলে কয়জনের মুখ বন্ধ করবেন? রফিকুল ইসলাম মাদানী, মামুনুল হক খালি হইতেই থাকবে, তৈরি হইতেই থাকবে। কারণ এটা তো বরদাস্ত করার বিষয় না। কোন মুসলিম দুর্গার ছবি তার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে বরদাস্ত করবে না, সহ্য করার মতো না। আমি প্রথমে এই কথাগুলো বলে নিলাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক ওনার কাছে চাইবার তরিকা কি, পদ্ধতি কি, সিস্টেম কি? আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে নাকি পীরের কাছে, মাজারে গিয়া চাইবো, সেজদা দিয়া মাজারে চাইবো বাবা দেন? বাবা কি দেওয়ানেওয়ালা? পৃথিবীর কোন বাবার শক্তি আছে কিছু দেওয়ার মালিক কে? আর আস্তে কর, আর জুড়ে বলেন আল্লাহ। সব তো দেখি যুবক, মাশাআল্লাহ। আমরা যেই প্রোগ্রামে যাই 90% যুবক। যদি আরো বাধা দিতে থাকেন, যুবকদের দল আরো বাড়তেই থাকবে। যত বাধা আসবে, যুবকদের দল সেই আলেমের প্রতি তত বেশি। এটা মুহাব্বত তো ওখান থেকে, আপনি থামাবেন কিভাবে? প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের কাছ থেকে চাওয়া শিখতে হবে। কোনো পীর, মাশায়েখ কিংবা কোনো ব্যক্তি দেনেওয়ালা নয়,
দেওয়ার মালিক কে? সব কিছু দিতে পারেন তিনি কে? সন্তানও দিতে পারেন তিনি কে? অতএব পীরের কাছে চাইয়া এই আলহামদুলিল্লাহ জামানা আস্তে আস্তে কিছুটা বদলাইতেছে। একসময় তো আমাদের এমন অবস্থা ছিল যে মুরগি ডিম পারলে প্রথম ডিমটা হুজুরে দিতে হইব, আর হুজুরে ডিমটা দিলেই জান্নাত। মানে এমন অবস্থা ছিল। আর পেঁপে হইলে গাছের মধ্যে প্রথম পেঁপেটা হুজুরে দিয়ে দিলাম, ইমাম সাহেব হুজুরে কিংবা পীর সাহেবরে, বাস আমার টিকিট তো হয়ে গেছে। এটা আস্তে আস্তে কাটতেছে আলহামদুলিল্লাহ। আজকাল মানুষ স্টাডি করতেছে, পড়তেছে, জানতেছে আমাকে নিজেকে আমল করতে হবে, নিজের ইমানকে সহিশুদ্ধ করতে হবে, নিজের আকীদা মানহাজ ক্লিয়ার সঠিক করতে হবে। আমাদের আদর্শ কি, রাসূলের শিক্ষা কি, কোরআনের শিক্ষা কি, আস্তে আস্তে মানুষ একটু একটু জানতেছে। তবে যত জানতে সমস্যাও কিছু বাড়তেছে। যাক, সমস্যার দিকে পড়ে যাই। জানতেছে, এটা খুশির সংবাদ। জানতেছে যারা ইলম অর্জন করে, যারা ইলম অর্জন করে দিনের পথে চলার জন্য সহায়ক হবে এই চিন্তা করে এরা নিজেরা ভুল শিখলেও, ভুল বুঝলেও ধরায়া দিলে শুদ্ধ হয়, পরিবর্তন হয়। ওয়ালাকিন যেগুলো শিখেই ভুল ধরার লাগে, শিখে কি জন্য? ভুল ধরার লাগে, নিজের সব জানতা জানোয়ার বানাইতে চায়। এরা কিন্তু আবার পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, নিজের মতের মধ্যে অটল অবিচল থাকে। সমস্যা কোথায়? নিজের মতটাকেই সবচাইতে বেশি সঠিক যে মনে করে বসে যে আমার মতই সঠিক, এর বাহিরে কিছু নাই। এই ব্যক্তি যদি গলতের মধ্যে থাকে, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা 0%। এ পরিবর্তন হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে শিখে যে আমি যেটা শিখতেছি কিংবা আমি যেটা জানতেছি এর চাইতেও বড় জাননেওয়ালা আছে, তার কাছে গেলে আমার ভুলটা ধরা পড়লে আমি এটা চেঞ্জ করে নিব, এবং যদি আমারটা সঠিক হয় আমি অন্য যে ব্যক্তি জানে না তাকে বদলে দিব। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার তরিকা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা কিভাবে? সবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইবা। আল্লাহ পাকের কাছ থেকে কিছু নিতে হলে এখন তো নেওয়ার তরিকা তো আমরা অনেক শিখে ফেলছি। সামসামি, দালালি, কি বলে তেলবাজি তো আর কম জানি না আমরা। এই দেশের মানুষের সাথে তেলবাজ তো পৃথিবীতে কোনো নাই, আছে? কেমনে চাইতে হইব তরিকা জানা আছে না? অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগত, মার্কা কি, এটা সেটা কইয়া পাম কয়েকটা দিয়া ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাই না থাকলে এই এলাকার উন্নয়নই সম্ভব ছিল না, ভাই না থাকলে এই এলাকায় কিচ্ছু হইতো না। আড়ালে কিন্তু একটুও নাই, আড়ালে কিন্তু বদমাই, ভণ্ড, এগুলো বলতেছে, কিন্তু সামনাসামনি কি বিশাল পাম দিতেছে, দিয়া সিস্টেমে খালি আদায় করে নেওয়া, কিছু একটা আদায় করে নেওয়া। তো আল্লাহ পাক উনার কাছ থেকেও কিভাবে আদায় করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যদিও শিক্ষা আছে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে হবে সে শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের মালিকের। আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু মেহেরবান। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই 3 আয়াতে প্রশংসা। 3 আয়াতে কি হলো? কার প্রশংসা? এবার আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে। এই যে চাওয়া শুরু হয়ে গেছে, আমরা তোমারই ইবাদত করি, তোমাদের কাছেই। আল্লাহ পাক শিখায়া দিলেন, আগে কিছু প্রশংসা করে চাওয়া। এটা বাঙালি খুব ভালো শিখছে, যদিও আল্লাহর ক্ষেত্রে না। প্রশংসা হবে কার? এটা আস্তে কর, একবার আল্লাহ শব্দটাও যদি মুখ দিয়া বাইর করেন
তবু তো সব হয় নাকি? কয়জন নামাজ পড়ি আমরা? কয়জন? সংখ্যাটা কত? কম। কম কইলেও মনে হয় কম হয়। আমাদের নামাজের সংখ্যাটা, এই যে হাজারো হাজারো মানুষ, হাজারো যুবক আমাদেরকে দেখবার জন্য কিংবা আমাদের কথা শুনবার জন্য চলে আসেন, মাহফিলের মধ্যেই পঙ্গপালের নিয়ে ছুটে আসেন, অথচ ফজরের নামাজে মসজিদে 10 জন থেকে 15 জন মুসল্লি পাওয়া যায়। যুবক বিশাল শক্তিশালী, তুমি হ্যান করেঙ্গা, আরে কি এলাকার মধ্যে এমনি এমনি হাঁটে, তার বাপ চুল টুল রাইখা কিছু একটা হইলেই ফোন দিয়ে আয় তোরা কোন দিকে যায় লেগে পড়ছে। খুব শক্তিশালী, বিশাল বাপ দেখায়, দাপট দেখায়, এলাকার মধ্যে আধিপত্য তৈরি হয়েছে। এখন তো আবার এক গ্যাং কালচার তৈরি হয়েছে, কিশোর গ্যাং, মায়েরালা গ্রুপ, কাইটালা গ্রুপ, কিশোর গ্রামের নাম এক একটা, খাইছি তরে, মানে এত বাজে বাজে। হাসতেছেন হাসতেছেন, গ্যাং কালচার কোত্থেকে তৈরি হলো? এখন তো অন্যদিকে চলে যাবে আলোচনা। গ্যাং কালচার কোত্থেকে আসলো? বাচ্চার খবর নেন, মাও চলে যায় চাকরিতে, বাবাও চলে যায় চাকরিতে, বাচ্চা তো বড় হচ্ছে চাকরানির কাছে, বাচ্চা তো বড় হচ্ছে বাসার বুয়ার কাছে, যেমনে পারতেছে, কোনো শিক্ষা নাই। আপনি মনে করতেছেন আপনি খুব শিক্ষিত হয়ে গেছেন, বাসার আপনার স্ত্রী আরো একজন নারী, তার সন্তান লালন পালনের চাইতে বড় কাজ আর কিছু হইতে পারে না। একটা মায়ের কাছে সন্তান যতটা শিক্ষিত হয়, মায়ের কাছ থেকে যে শিক্ষা পায়, পৃথিবীর আর কোনো শিক্ষকের কাছ থেকে তার চাইতে বেশি শিক্ষা পায় না। মার তো শিক্ষা দেওয়ার সময় নেই, মাও চাকরি করে, বাপেও চাকরি করে, অফিস থেকে আসে রাত্রি 11টা 12টায়, আসার পরে কি হয় 11টা 12টা একটা আসার পরে হেরা নিজেরাই পাক করে, মাঝে মাঝে পাক না করলেও কি হয়, শরীর খুব ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, ঘুমায়া যায়। বাচ্চা এসে বলে বাবা কিছু টাকা দাও, কলা টাকা লয়, মানি বেগলো টাকা লইয়ে যায়। মা ওই অবস্থা। সকালে আবার সেই ফজরের পরে, ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের পরে আবার ছুটতেছে অফিসের দিকে, রওনা হইতে হবে তাড়াতাড়ি, বাচ্চারা সময় দেওয়ার সময় আছে। এই বৃহস্পতিবারটা আছে, এই বৃহস্পতিবারে এর লেগে হুজুররা মাহফিল করে, হুজুরাও চালাক হইছে আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবারে মানুষটি পাইবো, ধরবো। তো এখন বাচ্চারা তো সময় দেয় না, আর সমান অধিকারের স্লোগান দেয়, নারী উন্নতির স্লোগান দেয়, মনে করে আমাদের মা বোনরা অফিস আদালতে পুরুষের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে চাকরি করলেই গার্মেন্টস ওয়েটারে এটা উন্নতি। আরে এটা লাঞ্ছনা, বুঝেনি না আপনি? আপনার দ্বীনি গায়রাত। আরে আমার বোন, আমার মা, তাদেরকে আমি কি সম্মান করি। আমার খালা, চাচি, ফুফু যারা আছে, আমাদের খোঁজ নিয়ে দেখেন আমরা কতটা নারী প্রেমী, কতটা তাদের প্রতি আমাদের ভালোবাসা, কতটা আমাদের মা বোনদের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু তাই বলে আমার মা, আমার বোন কিংবা আমার ফুফু, আমার খালা আমি চাইবো না পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে চাকরি করি। আমার গায়রত আছে মিয়া, তোমার গায়রত নাই, তোমার আত্মসম্মান বোধ মরে গেছে, মরে গেছে। এমনও পাওয়া যায় ইতিহাস, সাহাবায়ে কেরামের জামানায় এক লোক, তার বয়স্ক হয়ে গেছে, বিশাল বয়স্ক হয়ে গেছে, এখন আর মানুষ নিতে পারে না, দুর্বল হয়ে গেছে, একটা উট সে জবাই করে দিচ্ছে। বলতেছে তুমি এটাকে জবাই কেন করতেছো? জবাই না করে যদি এটা আরেকজনের কাছে বিক্রি করতা তাহলে তো তুমি অনেক টাকা পাইতা। এক লোক বলতেছে, বলে কি বলো? যেই উটের পিঠে আমার স্ত্রী, আমার বোন উঠছে, সেই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, এটা আমার সহ্য হয় না। বুঝছেন আপনি? গায়রত, দ্বীনি গায়রত নাই এখন, আমাদের গায়রত হারাই গেছে। আমি এখন প্রাউড ফিল করি, আমার মেয়ে ডান্স দিচ্ছে। আমার মেয়ে কি করে? ডান্স দেয় পুরুষদের সামনে, আমি এটা প্রাউড ফিল করি। বাবা স্টেজে বসে নিজের মেয়ের নৃত্য দেখতেছে, আরে লজ্জা, হাই লজ্জা, হাই বাবা তুমি নির্লজ্জ, বাবা তুমি কত নির্লজ্জ তুমি হয়ে গেছো। তুমি জানোই না তুমি দায়ুস, তুমি দায়ুস হয়ে গিয়েছ। তুমি ইসলাম বুঝনি, দিন বুঝনি, কিছুই বুঝনি, দায়ুস হয়ে গিয়েছো তুমি। আমার কথাগুলো কড়া লাগতেছে, কষ্ট নিয়েন না। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কথা বলে, কথা একটু করাও হয়,
আল্লাহর জন্য হয় কথাটা, দিন শেষে কল্যাণের জন্য হওয়ার কারণে সে ব্যক্তি ভুল বুঝতে পারবে। সেজন্য বলতেছি, আপনি কি করে আপনার মেয়েকে নৃত্য শেখাচ্ছেন, ডান্স দেওয়াচ্ছেন, আপনার মেয়ে ডান্স দিচ্ছে পুরুষদের সামনে, আপনি কি বিশ্বাস করেন আপনার আপন ভাতিজা, যেটা আপন আদরের ভাতিজা, সেইটাও বোনের ডান্স দেইখা নাউজুবিল্লাহ মজা নেই? মজা নেই। আপনি কি করতেছেন? এমনকি আপনার বন্ধু আপনার মেয়ের ডান্স দেখে মজা নেয়। দেখেন আপনার বন্ধু, কথাগুলো আপনাদেরকে জন্য বলতেছি, আপনার বন্ধুর নজরও আপনার মেয়ের বিভিন্ন অঙ্গের দিকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লজ্জা, এটা লজ্জা। আপনি বুঝেন না বাবা। এই জন্য আজ আমাদের নারী উন্নতি, প্রগতি, এগুলো স্লোগানের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইছে, আর এদিকে বাসা খালি করছে। এই বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, গ্যাং কালচারের সাথে, পোলাপানের সাথে উঠছে বসছে। মা বাবার তো খবর নেওয়ার টাইম নাই, কই খেলতেছে, কই খাইতেছে, কি করতেছে। দিন শেষে ইয়াবা খায়, কারণ ইয়াবার টাকা মিলাইতে পারে না, বাস গ্যাং কালচারে ঢুকছে, মেয়েরা মুইরা যাই না পারে, টাকা লয়, ইয়াবা খায়। খুঁজা দেখেন আপনি, দেখেন গ্যাং কালচারে যেগুলো আছে পোলাপান। আমি দেখি কিরে পত্রিকায়, ভিতরে তো পত্রিকা পড়তাম, যুগান্তর বিভিন্ন পত্রিকা যেই তো পড়তাম, তো পত্রিকাগুলোতে দেখতাম গ্যাং কালচারে কারা কারা কোন এলাকায় জড়িত সবার নামও আছে, লিস্টি আছে। আজীব অবস্থা। তাহলে এটা কেন শেষ হচ্ছে না? শেষ হচ্ছে না কেন? কারণ এদের তো বড় ভাই ব্রাদার আছে, এদেরকে দরকার। যত খুন খারাপি, খারাপ কাজ, এগুলো করাইতে হলে পোলাপান লাগবো না? লাগবো। ভালো ছেলেটাকে নষ্ট করতেছে সে, সে খুব সুফি। নির্বাচন আসলে সে দেখবেন টুপি মাথায় দিয়ে একবারে পাক্কা বুজুর্গ, কলা গাছরেও পারলে ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুম, বাহ। কলা গাছরেও পারলে কি ইসলাম আলাইকুম, বাবারে বাবা। একবারে ক্ষেতের মধ্যে নাইমা যায়, জড়ায় ধরে ফেলে কাদার মধ্যেও, হের চাইতে বুজুর্গ আর নাই। যাইয়া দেখেন ইমাম সাহেব হুজুরের কাছে সে বিরাট বড় বুজুর্গ পরিচয় দিতেছে, কিন্তু যাইয়া দেখেন তার অধীনেই চলতেছে গ্যাং কালচার। সেই তার বিরুদ্ধে কেউ কিছু কইছে, ব্যাস লাগাই দিছে, তোদের বাইরে কিছু বলছে, তোরা এখনো বসে আছো আবেগ নিয়ে। একটু পোলাপানে কই, ভাই আপনারা কইছে, আজকে খাইয়া ফেলছি, বলেন না? এরকমই তো হচ্ছে। সেম 15-20টা পোলাপান মোটর সাইকেল লিয়ে শৌ শৌ করে, হ্যাঁ কুন্ডা কই আছে, বাড়িতে পাইলে গিয়া কুপায় আইসা বসছে। তোরা গিয়ে পিঠে আইসস, ভাই ব্রাদার ওসি সাহেবরে ফোন দিছে, স্যার আমার ছোট ভাই ব্রাদার করে ফেলছি, দেখেন একটু। পকেটে গেলে তো উনিও ঠান্ডা, তাই তো হচ্ছে। তো এই গুড়া কোথা? সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান ছিল এই সিস্টেম। এই সিস্টেম আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে বেঁধে ফেলা হয়েছে, আমরা বের হতে পারতেছি না, না কেউ বের হওয়ার চেষ্টা করতেছি। আসলে সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে শেষ করা যায় না। আপনি সিস্টেমের একটা পার্ট হয়ে যাচ্ছেন।